বলতে মা দরজাটা খুলে দাও, একটা নজর তুলে দেখবা হাসান হোসেনকে দেখে চলে যাব, ঘরের দরজাটা খুলে দাও। কিন্তু ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। আল্লাহর নবী বারবার আওয়াজ করতেছে, কোনো জবাব নাই। আল্লাহর নবী কান্না শুরু করে দিয়া বলবাতে মা কি অন্যায় করছি রে মা, কেন দরজাটা খুলো না, একটা নজর একটা মুহূর্তের জন্য দরজাটা খুলে দাও। ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। আল্লাহর নবী আবার কান্না শুরু করে দিয়া বলতে কি অন্যায় করছি রে মা, কেন দরজাটা খোলো না। হঠাৎ করে ঘরের ভিতর থেকে জবাব দেয়, বাবা আপনি তো রহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি, আপনার তো কোনো অন্যায় থাকতে পারে না, আপনার তো কোনো ভুল থাকতে পারে না পয়গম্বর। আমি যে আপনার সাথে দেখা করব, আমার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই। ওরে আল্লাহর গোলাম, তো ঘরের ভিতর আল্লাহর নবীর শরীরের মধ্যে একটা বাড়তি চাদর ছিল, চাদরটা ঘরের ফাঁকা দিয়ে দিয়ে বললেন নাও। ওরে আমার কলিজার টুকরা সন্তান, শরীরের মধ্যে কাপড়টা একটা মুহূর্তের জন্য জড়ায় দাও, আমি তোমাকে একটা নজর দেখব। আমার কলিজার টুকরা হাসান হোসেনকে দেখে আমি চলে যাব, আর কষ্ট তোদেরকে দেব না। ঘরের দরজা খোলার পর আল্লাহর নবী ফাতেমার চেহারার দিক তাকায়া চোখের পানিগুলা ফেলে দিয়ে জোর করে চোখের পানি ফেলায় কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবীর কান্না দেখে ফাতেমা কাঁদতে বলে বাবা কি জন্য কান্দ, দরজাটা খুলে দিলাম কেন কান্দ? আল্লাহর নবী বলে ফাতেমা কি জন্য কান্দি, কয়দিন যাবত খাবার খাস না রে মা, আজকে 3 দিন যাবত খাবার খাস না, তোর চক্ষু দুইটা গর্তের ভিতরে ঢুকে গেছে, তোর চোখটা শুকায় গেছে কেন রে মা, কেন কি অবস্থা তোমার, কেন কেন তোমার চক্ষু দুইটা গর্তের ভিতরে ঢুকে গেছে মা? ফাতেমা কান্দার বলে বাবা আমি যদি না খাই মারা যাই, আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই। ও বাবা আমার কলিজার টুকরা হাসান হোসেন আজকে 3 দিন যাবত খাবার খায় না। ও বাবা তুমি বলো, কোন সন্তান যদি খাবার না খায় আমার পায়ের মধ্যে জড়ায় দেয়া খাবারের জন্য কান্দে, আর মা যদি খাবার না দিতে পারে এতে দুঃখ আর কষ্ট কি হতে পারে গো বাবা? ও বাবা আজকে সকালবেলা আমার কলিজার টুকরা হাসান হোসেন আমি মার পায়ের মধ্যে জড়ায় ধরে খাবারের জন্য কান্না শুরু করে দিছে, আর বলতেছে মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, ও মা খাবার দাও, ও মার একটু খাবার দাও, 3 দিন যাবত খাবার খাই না রে মা, একটু খাবার দাও, আর সহ্য করে থাকতে পারি না। এই কথা বলে আমার সন্তান পায়ের মধ্যে জড়ায় দিয়ে কাঁদছে। ও বাবা তুমি বলো, কোন মা যদি সন্তান খাবারের জন্য কান্দে আর খাবার না দিতে পারে, মার দুঃখের কষ্টর কি আর শেষ আছে নি গো বাবা তুমি বলো? ও বাবা তাকায় দেখো চুলার মধ্যে খালি পাতিলের মধ্যে পানি ভর্তি করে গরম করতেছি, আর বলতেছি তোরা ঘুমায়া যা, যদি খাবার হয়ে যায় আমি মা তোদেরকে জাগাইয়া দিব। ও বাবা আমার কলিজার টুকরা হাসান হোসেন খাবারের আশায় কাঁদতে কাঁদতে ঘুমায় যায়। এখন যদি ঘুম থেকে জাগে তাদেরকে খাবার কোত্থেকে দেওয়া? আল্লাহর নবীও কান্দে, হাসান ও ফাতেমাও কান্না শুরু করে দিয়েছে। কান্নার আওয়াজে হাসান হোসেনের ঘুম ভাঙিয়া যায়। হাসান হোসেন ঘুম থেকে জেগে আল্লাহর নবীর ডানে বামে 2 জন দাঁড়ায়া যায়। 2 নাতি নাম আল্লাহর নবীর গলার মধ্যে জড়ায় ধরে কান্দে আর বলে না না আজকে তুমি আসছো ভালো হয়েছে, মার বিচার না করে তুমি যাইও না গো নানা, ও নানা আজকে মার বিচার তুমি করো। আল্লাহর নবী বলতে কি অন্যায় করছে তোদের বাবা, তোর মার বিচার অবশ্যই করব, কি অন্যায় করছে আমার কাছে বল, আমি তোদের বিচার করে যাব। হাসান হোসেন এই কথা শোনার পর নিজের পেট থেকে জামাটা সরাইয়া আল্লাহর নবীর সামনে হাজির আগে বলতে লাগলেন না তাকায় দেখো, ওগো নানা তাকায় দেখো, আজকে 3 দিন যাবত মা খাবার দেয় না, 3 দিন যাবত খাবার না পাইয়া পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে গো নানা, ওগো নানা তুমি বলো
এই বিচার তুমি করে যাও, মাছকে 3 দিন যাবত কেন খাবার দেয় না? আল্লাহর নবী বলে আমি বিচার করতে পারবো না, এই বিচার করা আমার পক্ষে কোনো সম্ভব না। হাসান হোসেন কান্দে আর বলে বুঝছি তোমার মেয়ে এই জন্য বুঝি বিচার করতে পারবা না। আল্লাহর নবী কান্দে আর বলে 3 দিন যাবত খাবার না পাইয়া আমি নবীর কাছে বিচার চাও। এই কথা বলে আমার নবী নিজের পেট থেকে চাদরটা সরাইয়া আল্লাহ নবী দেখা বলতে লাগলো 3 দিন যাবত খাবার না পেয়ে রানার কাছে বিচার চাও। আমি নবী 1 দিন নয় 2 দিন নয় 3 দিন নয় 7 দিন যাবত খাবার না পাইয়া আমি নবী নিজের পেটের মধ্যে 1টা নয় 2টা নয় 7টা পাথর পেটের সাথে বাঁধছি। হাসান হোসেন তুমি বলো আমি নবী কার কাছে বিচার চাব? খুদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে, নবী বিনে কে তোরাবেন পুলসিরাত মিজানে। চলো 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 মোমেন নবীজিরি সন্ধানে, নবী বিনে কে তোরাবেন পুলসিরাত ময়দানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই রে তাহার, তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, নবী বিনে কে তোরাবেন পুলসিরাত মিজানে। চলো 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 মোমেন নবীজিরি সন্ধানে, নবী বিনে কে তোরাবেন পুলসিরাত মিজানে। সারা রাত নামাজ পড়তেছে মানুষ, তাদের নামাজই বলবে, এই জন্য নামাজ পড়নেওয়ালা আছে না নাই? জোরে কর নাই? লোকদেরকে বলতে থাকে আমি বেশি বেশি নামাজ পড়ি, আমার মসজিদের সেক্রেটারি বানাই দিবেন। এরকম মুসল্লি আসেনি? বেশি বেশি নামাজ পড়ে কমিটির লোক বানানো লাগবে। এর আল্লাহর গোলাম, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য ইবাদত করে কোনো লাভ নাই। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নামের মধ্যে দানবীর লাগাইবা, এই জন্য দান করবা, তাও কোনো লাভ নাই। হজ করতে যাইবা আল্লাহর জন্য, হজ করার জন্য আল্লাহ তৌফিক দিয়েছে। হজ করতে গেছো, আসার সময় তোমার বাংলাদেশে আসার পরে লোকের হাদিসাব না করলে তুমি রাগ হয়ে যাও। আল্লাহর কসম দিয়া বলে ওই হজ দিয়া কোনো ফায়দা হবে না, আর উল্টা রিঅ্যাকশন হবে। ঠিক কিনা জোরে কর। কিছু লোক দেখবেন হজ করে আসার পর মসজিদ সারে না, কাবা ঘরের দরজা দিয়ে যেরকম কান্না করছে, মসজিদের মধ্যে ঢুইকা কান্দে আর বলে বাইতুল্লাহর ভিতরে কত মজা, কত আকর্ষণ। যারা বাইতুল্লাহর কিনারে গেছ, যারা তাওয়াফ করছ, বাইতুল্লাহর কিনারে যাওয়ার পর যার দিলটা পাথরের মতো শক্ত ছিল, কিন্তু বাইতুল্লাহ দেখার পর ওই ব্যক্তির দিলটা এত নরম হয়ে যায়, এত নরম হয়ে যায়, চক্ষু দিয়ে বৃষ্টির মতো গড়ায় গড়ায় পানি পড়া শুরু হয়। আর মনে হয়ে যায় আরে বাইতুল্লাহ আমার মালিকের ঘর, আমার আল্লাহর ঘর। এত স্বাদ, এত কেন স্বাদ? বাইতুল্লাহ তোমার তো তুই তাকাইবা, চক্ষু অন্যদিকে ঘোরানোর সুযোগ নাই। বাইতুল্লাহ দিকে তাকাইবা, যত তাকাইবা গুনাহ মাফ হবে। যত বাইতুল্লাহ তো বাবে রহমতের দরজার মধ্যে ধরে তওবার চোখের পানি ফেলায় যদি কান্না করতে পারো, আল্লাহর কসম দিয়া বলি তোমার জীবনের কোনো গুনাহ থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু নিয়তটা খালিস থাকা চাই, আল্লাহর সন্তুষ্টি করার জন্য। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, এই জন্য হজ করলাম, এই নিয়তটা থাকা চাই। লোকেরা আমাকে হাদিসা বলবে এই জন্য না, এই জন্য না, নিয়ত থাকতে হবে একমাত্র হজটা আল্লাহর জন্য হয়েছে। ঠিক কিনা জোরে কর। অনেক লোকেরা যে এলাকার চেয়ারম্যান হয়ে আছে না নাই? কথা কয় আছে না নাই? কইলে তো আবার রাগ হয়ে যাবে, তাও কিছু করার নেই, বলা লাগবে না আমাদের।
যেরকম লাগবে না? শুধু এই অঞ্চলে না, গোটা বাংলাদেশের সব জায়গায় ঘুরে ঘুরে এই কথা হইতে দাওয়াত দিই। কাউকে পরোয়া করে কথা বলি না। হয় বাঁচবো, আর মরলে শহীদি মরণ নিয়েই মরবো। ঠিক কিনা জোরে কন? সিংহের মতো বেঁচে থাকবো, শিয়ালের মতো বাঁচবো না। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, একজন আল্লাহর গোলাম হজ করার জন্য বাইতুল্লাহর কিনারে গিয়ে তাওয়াফ করতেছেন। যারা হজ করতে গেছে তো গেছেন, আল্লাহ আমাদের সবাইকে বাইতুল্লাহর মেহমান বানায় দিক। জোরে কোন না আমিন। মক্কা দেখার ইচ্ছা নাই? কাবাঘর দেখার ইচ্ছা কার কার আছে? আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক করে দিক। ভাইরা আমার, আল্লাহর গোলাম বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন। হঠাৎ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তাওয়াফ করতে গিয়ে তালবিয়া পড়ার পরে হঠাৎ করে তার দৃষ্টি অন্যদিকে চলে যাওয়ার পর দেখতে পাইল তার সামনে ডান দিকে মিশরী একটা নারী, এত সুন্দর দেখার পর আল্লাহর বান্দা ওই বান্দির দিকে আশ্চর্যিত হয়ে যাওয়ার পর এবার ওই যে তালবিয়া পড়তেছিল, তালবিয়া ভুলে গিয়ে ওই মেয়েটার দিকে তাকানোর সাথে সাথে অদৃশ্য থেকে কে যেন তার গালের মধ্যে থাপ্পড় মেরে দিয়েছে। লোকটা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। যখন জ্ঞান ফিরে আসলো, তাকায় দেখতে পাইলো তার চেহারাটা বাঁকা হয়ে গেছে। কান্না করতেছে, বাবে রহমতের দরজার মধ্যে ধরে কান্দে, আল্লাহ হজ করতে আসছি তোমার বাড়িতে, তোমার ঘরে তাওয়াফ করতেছিলাম, আমি অন্যদিকে ভুলে দৃষ্টি চলে গেছে। আল্লাহ, অন্যায় তো তোমার গোলামি করবে, আমি তো তোমার গোলাম, তুমি তো আমার মনিব, আমি তো অন্যায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বেখালে একটা দৃষ্টি অন্যদিকে চলে গেছে। আমার চেহারার মধ্যে কে যেন থাপ্পড় মেরে চেহারাটা বাঁকা করে দিয়েছে। আল্লাহ, এই চেহারা নিয়ে বাড়ি যদি যাই, লোকেরা আমাকে ঠাট্টা করবে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর গোলাম জোর জোর করে চোখের পানি ফেলা, কাঁদতে কাঁদতে ঘুমায়া যায়। ঘুমের ঘরে স্বপ্নে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমার গোলাম, তুই যখন তাওয়াফ করতেছিলি আর আমার বাইতুল্লাহ দিকে তাকাইছ, আমি আল্লাহ তোর দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাইছিলাম, তুই কেন মহিলার দিক তাকাইলি? এই জন্য আমি আল্লাহ রাগ হয়ে তোর শাসনের থাপ্পড় লাগাই দিছি। সুবহানাল্লাহ কন্যা। আমি আল্লাহ রাগ হয়ে গিয়া তোর গালের মধ্যে কুদ্দুতি হাত দিয়ে থাপ্পড় মেরেছি। ঘুম থেকে জাগার পর দেখলো তার চেহারা আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। এই ঘরটা কার? জোরে কোন কার? এই ঘরে যাওয়ার মতো সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিক। সবাই কোন না আমিন। আমার মনে আপনাদের যাওয়ার ইচ্ছা নাই নাকি? কার বারবার যেতে চাই? ঠিক না জোরে কন। যারা হজ করতে আসেন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আর যাওয়ার ইচ্ছা নেই? বলতে পারবেন কেউ? যারা গেছেন এদের আরো বেশি মনে চায়, কারণ এত আকর্ষণ ওই জায়গার মধ্যে আল্লাহ রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ যাওয়ার তৌফিক দান করে। যা বলতেছিলাম, এলাকার মধ্যে চেয়ারম্যান হয় না? ইউনিয়নের চেয়ারম্যান নাই? ওয়ার্ডের মধ্যে মেম্বার আছে না নাই? থানা উপজেলার মধ্যে এমপি সাহেব আছে না নাই? ওরা যদি মনে করত যে আল্লাহ আমাদেরকে এমপি বানান নাই, আমাদেরকে চেয়ারম্যান বানাই নাই, মেম্বার বানাই নাই, আমাকে বানাইছে এই জনগণের খাদেম, জনগণের খেদমতের দায়িত্ব আমার উপরে দিয়েছে, খেদমতের হক যদি আদায় করতে পারি, এই জন্য এই উছিলার কারণে আল্লাহ তাকে মেম্বারকে চেয়ারম্যানকে নাজাতের ফয়সালা করে দিবে। খালি নিয়তটা ঘুরাইয়া সোজা হয়ে চললিয়া। ঠিক কিনা জোরে কন। যত বাঁকা তত মুসিবত বেশি। ঠিক কইনি? সোজা হইলে মুসিবত কম, বাঁকা হইলে কি মুসিবত বেশি। এরে আল্লাহর গোলাম, যা বলতেছিলাম, আল্লাহ কেন বানাইলো তোমাকে আমাকে? আল্লাহ সূরাতুল মুলুকের মধ্যে আল্লাহ জানাই দিন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত,
الحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ জানাই দিলাম আমি মরণ বানাইলাম আল্লাযী খলাকাল মাউত আল্লাহ বলে জীবন দেওয়ার আগে আমি আল্লাহ মরণ বানাইলাম ওয়াল হায়াত তারপর আমি জীবন বানাইলাম কারণ মরণ আগে বানানোর উদ্দেশ্য হলো গোটা মাখলুককে বানানোর 50,000 বছর আগে আল্লাহ মরণ বানাইছে সুবহানাল্লাহ কারণ মরণ বানাই আল্লাহ জানায় দিনে দুনিয়ার মাখলুকেরা তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে 50,000 বছর আগে মরণ নামক রশি বানায় দিয়া তোমার গলার মধ্যে ঝুলাই দিলাম তুমি যত দহরম মরম দেখাও যত নাফরমানি করো না কেন যত বীর বাহাদুরি করে দেখাও না কেন তুমি যত দাপট দেখাও না কেন ক্ষমতাওয়ালা বুঝাও না কেন কোনো কিছুই দুনিয়াতে রাখতে পারবে না কেউ তোমাকে ধরেও রাখতে পারবে না কারণ আমি আল্লাহ মরণ কেমন ভাবে বানাইলাম এই মরণ থেকে বাঁচার মতো ক্ষমতা আমি আল্লাহ ছাড়া আর কারো নাই ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা এরে আল্লাহর কালামুল কাসিরের মধ্যে আছে মরণকে বানানোর পর মরণকে আল্লাহ জানাই দিলেন মরণ আমি আল্লাহ তোমার এমন ভাবে বানাইলাম ওটা মাখলুককে তুমি গ্রাস করবা সবাইকে তুমি পাকড়াও করবা তোমার সাদা সাধন সবাইকে করা লাগবে যে ধনী হোক গরিব হোক ফকির হোক বাদশা রাজা প্রজা সবাইকে মৃত্যু সাদা সাধন করা লাগবে আমি তোমারে বানাইলাম এরে মরণ তোমার আমি আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ করে বানাইছি তুমি সবাইকে গ্রাস করবা মরণ জানাই দিন আল্লাহ আপনি আমাকে একটা সুযোগ দেন আমি গোটা মাখলুকের রূহের মাথার উপরে ঘুরে ঘুরে জানাই দিতে চাই আপনি আমারে বানাইছেন এমন পাওয়ার দিয়া আমি সবাইকে পাকড়াও করব সবাইকে গ্রাস করব এই ক্ষমতা আপনি আমাকে দিয়েছেন আমাকে একটু জানার সুযোগ করে দেন তাদেরকে লাট করে দেওয়ার জন্য আল্লাহ জানাই দিলেন যা যা তোরে সুযোগ করে দিলাম যা মরণ তোমার ওই সময়ের ভিতরে গোটা মাখলুকের মাথার উপরে ঘুরিয়ে ঘুরিয়ে বলতেছে এলান করতেছেন ও দুনিয়ার মাখলুকেরা আল্লাহ আমারে এমন করে বানাইছে আমার হাত থেকে বাঁচার মতো ক্ষমতা কারো নাই আমার হাত থেকে বেঁচে যাওয়ার মতো ক্ষমতাওয়ালা কেউ নাই যত ক্ষমতাওয়ালা থাকুক না কেন যত রাজা বাদশা থাকুক না কেন কেউ বাঁচতে পারবে না সবাই মারতে হবে মরা লাগবে যত ক্ষমতাওয়ালা দেখো না কেন যত বড় বীর বাহাদুর দেখো না কেন মরণ থেকে বাঁচার ক্ষমতা কারো আসেনি জোরে কোন আসেনি আমাদের এলাকার মধ্যে বহু ধনী মানুষ আছিল কিনা যাদের ধমকের কারণে অনেক মানুষেরা তার সামনে দিয়েও যাওয়ার মতো সাহস পায় না আছে না নাই জোরে কোন ছিল না এরকম মানুষ ছিলনি নাম কই দিব নাম ছাড়াই তো জানেন বহু মানুষ এমন আছে গায়ের জোরে আপনার সম্পদ ছিনাই নিত আপনার খাওয়ার প্লেট থেকে খাবার ছিনে নিয়ে যাইত বলার করার ক্ষমতা আপনার ছিল না ভয়ে চুপ থাকা লাগতো মায়ের ভয়ে ঠিক কিনা জোরে কন কিন্তু এই লোকগুলা কি এখনো আছে না নাই আছে জোরে কোন আসেনি আর এখন যারা আছে এরাও মনে থাকবে ফেরাউন গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর্ষী বাদশা ছিল ফেরাউন এত লম্বা সময় রাজত্ব কাউকে আল্লাহ সুযোগ দেয় নাই এই তরমুজের ব্যবসায়ীকে আল্লাহ 400 বছর বাদশাহী দান করছে জোরে কোন কয়শো বছর 400 বছর বাদশাহী দেওয়ার পরও মরছে না জিন্দা আছে কথা কয় না এখনো আছে মৃত্যুবরণ করা লাগছে আল্লাহ এমন ভাবে মৃত্যু দিয়েছি তার শরীরের মধ্যে মশা মাছি বসা পর্যন্ত যায় না কারণ তার শরীরের মধ্যে মশা মাছি বসতে ঘৃণা পায় কারণ কি এত ক্ষমতা পাওয়ার পরও আল্লাহর বিরুদ্ধে নাফরমানি করছে
ঠিক কিনা জোরে কর। কারণ তোমার আমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার আমার কিছুই ছিল না, তুমি আর আমি ছিলাম মৃত। এক ফোঁটা নাবাক পানি দিয়ে আল্লাহ তোমারে আমারে বানাইছে, হাত ছিল না, পা ছিল না। তুমি কালো হইবা না সাদা হইবা, তুমি সুন্দর হইবা না কালো হইবা, তুমি ধনী হইবা না গরিব হবা, তুমি ছেলে হবে না মেয়ে হইবা, কেউ জানতো না, তোমার মাও জানতো না, বাবাও জানতো না, জানতো কে? আর জোরে কোন কে? কাইফা তাকফুরুনা বিল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে কি বলতে হয়? কিও আল্লাহর গোলাম উলামায়ে কেরামের চেহারার দিকে যতক্ষণ তাকাইবেন আল্লাহর কসম দিয়া বলি গুনাহ সগীরা গুনাহ মাফ হতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। হতে পারে আমি আপনাদের পেটের সন্তান, কিন্তু আল্লাহ আমাকে এমন একটা জিনিস দিয়েছে যেটার নাম হলো গোটা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমের পাওয়ার। ঠিক কিনা জোরে কর। এই জায়গার মধ্যে বসার মতো ক্ষমতা আমার নাই। কি জন্য বসাইছে? কোরআনের বরকতে, কোরআনের কারণ, কোরআনের সাথে আমার সম্পর্ক ভালো, এই জন্য বসাইছেন। ঠিক কিনা জোরে কর। আমার বন্ধু মানুষ, আমার সহপাঠী বহু লোক এখানে বসা, অনেকে আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু এরে বসাইলেন না কেন? কারণ এর সাথে কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে। ঠিক কিনা জোরে কর। কারণ এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ আল্লাহ বানাইল, দুনিয়ার জমিনে কেউ যদি কোরআন মেনে চলে, ওই কোরআনের বরকতে আল্লাহ দুনিয়াতে কল্যাণ দান করে, আবার মরার পরও আল্লাহ তাকে নাজাত দান করে। ঠিক কিনা জোরে কর। এমন একটা কিতাব, ওই কিতাবের পাওয়ার দুনিয়ার জমিনও আছে, মরার পরও আছে না নাই? জোরে কর, আছে না নাই? এমন পাওয়ার কোরআনকে আল্লাহ দিয়েছি। এই কোরআনের পাওয়ার যে গোটা বিশ্বর যত বৈজ্ঞানিক আছে, যত আবিষ্কারক আছে, বিকারের মতো হাত পেতে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ কন্যা। কারণ ইয়াসিনুল কুরআনিল হাকীম, এই কিতাব হলো বিজ্ঞানময় কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। যত আবিষ্কার বলেন না কেন সব এই কোরআনের ভিতরে। যত বড় বড় বৈজ্ঞানিক বলেন, যত আবিষ্কারক বলেন না কেন, তারা সবাই ভিখারির মতো কোরআনের সামনে দাঁড়িয়ে খালি ভিক্ষা করে, দেও কিছু জ্ঞান, দেও কিছু জ্ঞান, দেও। সুবহানাল্লাহ কন্যা। 1450 বছর আগে এই কোরআনকে দিয়ে আল্লাহ নবীর দিয়া বানাই দিলেন। গোটা মানুষকে জানাই দিলে এই কোরআনকে যারা মানবে এরা দুনিয়াতে সফলতা পাবে, পরকালেও তারা জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি? কোন দিক দিয়া শুরু করবো আর কেমনে শেষ করবো এইটাই বুঝতেছি না। কারণ আমাদের আমলের অভাব। ঠিক কিনা জোরে কর। ওয়াজ সবাই জানে, কিন্তু আমলের অভাব। সকালবেলা আমরা ছোটবেলায় দেখতাম মা বাবা ধীরে ধীরে মক্তবে বানাইতো। ঠিক কিনা? না গেলে মাইরে হইলে বাড়াইতো। কিন্তু এখন দেখা যায় ঘুম থেকে সকালে উঠে সন্তানটা নিয়ে যায় এবিসিডি পড়ানোর জন্য কিন্ডার গার্ডেনে ঢুকায় দেয়। আছে না নাই? এরে আল্লাহর গোলাম, ওই কবরের পাশে দাঁড়ায় যদি কিয়ামত পর্যন্ত যত ইংরেজি বাংলা বই আছে যদি পড়ো, একটা জাররা পরিমাণ সওয়াব কবরের ভিতরে যাবে না। কিন্তু আপনি গরিব মানুষ, আপনার সন্তানে আলেম বানাইছো, ওই ছেলেটা তোমার জানাজার নামাজ পড়ায়া নিজের হাতে কবরের মধ্যে নামাই দিয়ে দুইটা উপরের দিকে উঠে যখন বলে আল্লাহ, আমার বাবা আমারে কোরআন শিখাইছে, কোরআন হাদিসে ইলম শিখাই, আল্লাহ আমার বাবা আমাদের কাছে আমানত ছিল, এখন তোমার আমানত তোমার কাছে ফিরাই দিলাম। আল্লাহ আমি আমার বাবার সন্তানের জন্য সন্তান হয়ে হাত পাচ্ছি, আল্লাহ আপনি আমি সন্তানের বরকতে আমার বাবার কমায় বাবার কবর আযাব মাফ করে দিয়েন। সন্তানের জন্য মা বাবার দোয়া যেভাবে কবুল হয়, সন্তানের দোয়া মা বাবার জন্য আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই জন্য বলবো আলেম হওয়া ফরজ না, মুফতি সাহেব হওয়া ফরজ না।
আপনার ছেলের ভার্সিটিতে বানান, বৈজ্ঞানিক বানান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, কিন্তু শুরু দিয়ে আগে কোরআন শিখান। আপনার ঘরের মধ্যে আপনার সন্তানের মধ্যে আগে কোরআনের নোটটা ঢুকায় দেন, কারণ ওই ছেলেটা ইঞ্জিনিয়ার হওয়ার পরও জানাজার নামাজ পড়ার জন্য ইমাম সাহেব লাগবে না, কোন আলেমের দরকার হবে না। ইঞ্জিনিয়ার ছেলেটা দাঁড়াইয়া নিজে জানাজা পড়াইয়া নিজের হাতে বাবারে গোসল দিয়া কবরে নামাই দিবে, তুমি সার্থক বাবা, ঠিক কিনা জোরে কম। কিন্তু দেখা যায় এমন কিছু বাবা আছে দুনিয়ার জমিনের ছেলেরে বড় ডক্টর ইঞ্জিনিয়ার বানাই দিছে, মারা যাওয়ার পর মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে, আমার বাবার জন্য দোয়া করেন, আমার বাবার জন্য জানাজার নামাজ পড়ান, আর এতিমের মতো ভিখারির মতো দাঁড়ায় দাঁড়ায় তাকায় তাকায় আছে না নাই? কি লাভ হবে? কি লাভ হবে এরকম সন্তান রেখে? হোক না সে ইঞ্জিনিয়ার, বড় ডক্টর হোক না কেন, আপনি কোরআনকে আগে শিখান, তারপরে ইঞ্জিনিয়ার বানান, ফায়দা হবে। কারণ মারা যাওয়ার পরে কোন আলেমের দরকার হবে না, ওই ছেলেটাই আপনার জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমলটাই আমাদের পিতৃপুরুষরা করতো, ঠিক কি না? আমাদের মা বোনরা আগে করতো। সকালবেলা ঘুম থেকে জায়গায় দেখলাম কোরআনের আওয়াজ শোনা যায়, গুনগুন করে কোরআন পড়তেছে। কিন্তু এখন দেখা যায় ঘুম থেকে জাগার পর থেকে কুসিবির আওয়াজ, ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, পরকীয়া জড়ায় গেছে, আছে না নাই? টেলিভিশন না থাকুক, কিন্তু বড় টেলিভিশন হলো হাতের মধ্যে, ইন্টারনেট নামক মোবাইল নিয়ে ঘুরতেছে, আছে না নাই? আল্লাহর কসম দিয়ে বলি, যে যুবকেরা এই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছো, সারাদিন উল্টা পাল্টা খারাপ জিনিস দেখো, আল্লাহর আদালতে তোমার চক্ষু আর তোমার হাত গোটা দেওয়াটা তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দায়ের করবে। এরে আল্লাহর গোলাম, যা বলতেছিলাম, আল্লাহ বলতেছে তোমার, তুমি তো অস্তিত্ব ছিল না, তোমার কিছুই ছিল না, জাররা পরিমাণ নাপাক পানি ছিল। এমন নাপাক পানি, যেই নাপাক পানি জামার মধ্যে যদি ভরে তাহলে ওই জামাটাও নাপাক হয়ে যায়, ওই জামা দিয়া পড়লে নামাজ পড়লে নামাজ হয় না, ঠিক কিনা জোরে কর? শরীর থেকে বের হওয়ার পরে সাথে সাথে ওই লোকটা নাপাক হয়ে যায়, গোসল না করা পর্যন্ত লোকটা পবিত্র হয় না, ঠিক কিনা জোরে কর? ওই নাপাক পানি দিয়ে আল্লাহ তোমারে বানাইলো, ওই নাপাক পানি দিয়া তোমারে আল্লাহ সুন্দর করে এত সুন্দর চেহারা বানাই দিল, এত সুন্দর করে হাত বানাই দিল, এত সুন্দর করে পা বানাই দিয়া, এত সুন্দর করে আকৃতি সুন্দর করে বানাই দিয়ে দুনিয়াতে পাঠাইলো। সেই আল্লাহ বুঝি মৃত্যুর পরে আবার নতুন করে উঠাইতে পারবে না? জোরে কোন পারবে না? আরো জোরে কোন পারবেনি? কাইফা তাকফুরুনা বিল্লাহ। কোরআন তেলাওয়াত শুনলে জোরে তাকবীর দিতে হয়, আল্লাহু আকবার বলা লাগে। কোরআন শরীফ শুনলে কি বলবেন? আরো জোরে কোন, আরো জোরে বলুন। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান আও, আল্লাহ কোরআনুল কারীমে বলে, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াত শুনলে মুসলমানের ঈমানি পাওয়ার গুলা বাড়তে থাকে, এইজন্য তাকবীর দিতে হয়। সুবহানাল্লাহ কন্না। এই আল্লাহর গোলাম, আল্লাহ জানাই দিলে, বান্দা এক ফোঁটা নাপাক পানি দিয়া তোরে বানাইলাম, এত সুন্দর করে তোর আকৃতি দিয়া তোরে দুনিয়ার জমিনে পাঠাই দিয়া, এত নিয়ামত যা দরকার সব নিয়ামত গুলা আমি আল্লাহ তোরে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ জানা দিলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ
জানাই দিলে কিভাবে নাফরমানি করো? আমি আল্লাহর সাথে কেমনে তুমি নাফরমানি করো? তুমি তো ছিলা মরা, তোমার অস্তিত্ব ছিল না, তোমার হাত ছিল না, পা ছিল না, কিছু ছিল না। তুমি ছেলে হইবা না, মেয়ে হইবা না, তোমার মাও জানতো না। তুমি কালো হবা না, সাদা হইবা না, কেউ জানতো না। আমি আল্লাহ সুন্দর করে বানায় দেওয়ার পর আমি আল্লাহ তোমায় সুন্দর করে জীবনটাও দিলাম, ভালো থাকার জন্য বাসস্থানও দিলাম। ঠিক কিনা করে কর? যত জ্বর ঝাপটা আসুক না কেন আরাম করে ঘরের মধ্যে ঘুমায় যান। এত সুন্দর করে ভালো পরিবেশের বাসস্থান আল্লাহ অন্য কোনো মাখলুককে দেয় নাই। ঠিক কিনা জোরে কন? এত সুন্দর করে জীবন দেওয়ার পর, এত নিয়ামত দেওয়ার পর আপনার অক্সিজেনের দরকার, জমিন থেকে আকাশ পর্যন্ত আল্লাহ অক্সিজেন দিয়া পরিপূর্ণ করে দিলেন। এত নিয়ামত দেওয়ার পরও আমরা কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করি? কি জবাব দিবেন আল্লাহর গোলাম? কি জবাব দিবেন আল্লাহর আদালতে? কবরে যাওয়া লাগবে, কোন সন্দেহ নাই। রাজা বলো, গরিব বলো, ধনী বলো, রাজা প্রজা সবাইকেই মরা লাগবে, কোন সন্দেহ নাই। যার ওসিলে আসমান জমি লৌহ কলম বানাইছে সেই পয়গাম্বর দুনিয়ায় থাকতে পারে নাই। ঠিক কিনা জোরে কন? আল্লাহর পয়গাম্বর মারা যাবে, ইন্তেকালের আগ মুহূর্তে ঘরের দরজাটা বন্ধ করে রাখলেন। ঘরের ভিতরে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা না বসা, সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না বসা। হঠাৎ করে ঘরের দরজার মধ্যে আওয়াজ খটখট খটখট করে আওয়াজ করতে লাগলেন। আল্লাহর পয়গাম্বর ইশারা দিয়া বলে, ফাতেমা দরজাটা খুলে দাও। তাকায় দেখো কোন মুসাফির মনে আসছে আমার সাথে সাক্ষাৎ করার জন্য। ফাতেমা দরজা খুলে দেখা, তাকায় দেখলে এমন একটা মানুষ দেখতে পায়, ওই মানুষটার মাথা আসমানে, পা জমিনে, এক হাত পূর্বে আবার তার এক হাত পশ্চিমে, চক্ষুটা তীরের মতো বড়, চোখের ভিতরে শরীরের মধ্যে পশম গুলা তাল গাছের মতো বড়, কারণ আগুন দাউ দাউ করে জ্বলতেছি। ফাতেমা ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে আল্লাহর নবীরে জড়ায় দিয়ে কান্দে আর বলে, বাবা আমি দেখলাম এমন একটা মানুষ, যেই মানুষের মক্কার মানুষের সাথে কোনো মিল নাই, মদিনার কোন মানুষের সাথে কোনো মিল নাই, দুনিয়ার মানুষের সাথে কোনো মিল নাই। এত বড় মানুষ কখনো দেখিনি। আল্লাহর পয়গাম্বর বলতে লাগলো, ফাতেমা এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা হলো মালাকুল মউত আজরাইল। আল্লাহ পাঠাইছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা কান্দার বলে, পয়গাম্বর আমার বাবা, আমি তো আজরাইলকে ঘরের ভিতরে ঢুকতে দিব না, কারণ আপনি যদি চলে যান তাহলে আমি কারে বাবা ডাকবো? আমার ক্ষুধা লাগলে আপনার চেহারার দিক তাকাই, আমার যত দুঃখ গুলা লাগে আপনার চেহারার দিক তাকাইলে আমার শরীরের মধ্যে মনের মধ্যে কোনো দুঃখ থাকে না। ও বাবা আপনি যদি চলে যান তাহলে আবার অবস্থাটা হবে কি? আল্লাহর পয়গম্বর কান্দার বলে, দুনিয়ার এই মানুষ, যত মানুষ আল্লাহ পাঠাইছে সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। ওরে ফাতেমা আমার সম্মান আছে, পারমিশন চাই, ঘরের দরজাটা খুলে দাও। আজরাইলকে পারমিশন দিতে চায়, আজরাইলকে ফাতেমা পারমিশন দিতে চায় না। এবার আজরাইলকে বলতেছে, ফাতেমা বলতেছে আমি তোমাকে পারমিশন দিব না করে ঢোকার জন্য। আল্লাহর পয়গম্বর বলে, পারমিশন দিয়ে দাও, কারণ আজরাইল গোটা বিশ্বের ভ্রমণ করার জন্য যার কাছে যাবে কোনো পারমিশন লাগে না, আপনার কাছে আসবে কোনো পারমিশনের দরকার নাই। এরে আল্লাহর গোলাম চেয়ারম্যানের কাছে যাবে কোনো পারমিশন লাগবে না। ওরে আল্লাহর গোলাম মন্ত্রীর বাড়িতে যাবে, আল্লাহর মন্ত্রীর কাছে যাবে, মন্ত্রীর থেকে পারমিশন আজরাইলের লওয়া লাগবে কিনা জোরে কান? চেয়ারম্যানের বাড়ি থেকে পারমিশন লাগবে নি? আপনাদের এলাকার মানুষের মধ্যে পারমিশন লাগবে নি? কাউকে আজরাইল জিজ্ঞাসা করবে না তোমাকে নেওয়ার জন্য আসছি, তুমি যাইবা না এটাও জিজ্ঞাসা করবে না, খালি বলবে আল্লাহ পাঠাইছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, চলো নিয়ে যাব। ঠিক কিনা জোরে কর? এরে আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর বলে, দরজা খুলে দাও, পারমিশন দিয়া দাও। আজরাইল আল্লাহর নবীর সামনে দাঁড়ায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু
আলাইকা ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আমিও আপনাকে সালাম দিলাম আল্লাহ পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আপনি যাওয়ার জন্য রেডি আছেননি প্রস্তুত আছেননি আপনি চাইলে আপনি বললে আপনার রূহ কবজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি আল্লাহর পয়গম্বর কান্না শুরু করে দেয় আর বলে আজরাইল তুমি জিবরাইলকে আসতে বলো আজরাইল জিবরাইলকে আসতে বলো তোমার সাথে কোনো কথা বলতে চাই না আমরা জিবরাইলকে আসতে বলো জিবরাইলের সাথে আমার একটু কথা আছে জিবরাইল আইসা আমার নবীরে সালাম দিয়া বলা পয়গম্বর আপনি আল্লাহ পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আবার টেনশন কিসের মরার পরেই তো আল্লাহর সাথে আপনার মিলন হয়ে যাবে ও পয়গম্বর আল্লাহর সাথে আপনার মিলন হয়ে যাবে দেখা সাক্ষাৎ হয়ে যাবে টেনশনের কারণ নাই কি জন্য কাঁদেন আল্লাহর পয়গম্বর চোখের পানি ফেলে কাঁদে আর বলে জিবরাইল আমি এই জন্য কাঁদি না আমি কি জন্য কাঁদি তুমি তো কোনো খবর জানো না আজরাইল জিবরাইলকে আল্লাহর নবী বললেন কি জন্য কাঁদি জিবরাইল বলে পয়গম্বর কি জন্য কাঁদেন ফাতেমার জন্য কাঁদেন কান্নার দরকার নাই সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আল্লাহ আপনার মেয়েকে জান্নাতের সর্দারনি বানাইছে ফাতেমার জন্য কোনো টেনশন নাই হাসান হোসেনের জন্য কাঁদবেন না দরকার নাই হাসান হোসেনকে সাইয়্যিদে আশরাফে বিল জান্নাত জান্নাতের যুবকের সর্দার আল্লাহ বানাইছে জোরে কোন সুবহানাল্লাহ আপনি কি জন্য কাঁদেন আপনার মনের ভিতরে কি দুঃখ আল্লাহর পয়গম্বর কাঁদে জিবরাইল আমি এই জন্য কাঁদি না আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদি ওরে আমার যুবক ভাই বৃদ্ধ বাবারা পর্দালে মা বোনেরা দুনিয়ার জমিনে নেতার জন্য পাগল নেতার আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে আরেক নেতার উপর আরেক মানুষের মাথার মধ্যে আঘাত করো বাড়ি ঘরের মধ্যে হামলা চালাও কিন্তু কবরে যাওয়ার পর ওই কবরের মধ্যে যাওয়ার পর একজন নেতার পরিচয় ছাড়া কবরে শান্তি নাই ওই কবরে যাওয়ার পর একটা নেতার পরিচয় দেওয়া লাগবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই পরিচয়টা না দিলে কবরে শান্তিতে থাকতে পারবি না তাহলে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কেন আরেক নেতার আদর্শবান হতে চাও তুমি তো দুনিয়ায় থাকা অবস্থায় আমার নবীর আদর্শ নিয়ে কবরে যাওয়ার দরকার ঠিক কিনা জোরে কোন কিন্তু দুনিয়ার জমিনে অমুক নেতার আদর্শিত হইয়া আরেক নেতার লোকের মাথার উপর আঘাত করলা বাড়ি ঘর হামলা চালাইলা কিন্তু কবরে যাওয়ার পর আল্লাহর নবীর আদর্শের উপরে তুমি কবর রাখতে তোমাকে বলা হইল তুমি তো একটা মুনাফিক তুমি তো মুসলমান না কারণ দুনিয়াতে চলছে একভাবে কিন্তু কবরে যাওয়ার পর পরিচয় হইছে আরেকভাবে ঠিক কিনা জোরে কোন আল্লাহর গোলাম এই জন্য বলবো দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে আমার নবীর আদর্শ নবীরে খুশি করে কবরে যাও কারণ কবরে আমার নবীর আদর্শ ছাড়া কবরে শান্তির ফয়সালা হবে না ঠিক কিনা জোরে কর ওরে আল্লাহর গোলাম আমার নবী আপনার জন্য কত কান্দাই কানছে কত রাত কত দিন সিজদায় পড়ে কানছে হিসাব নাই আল্লাহ নবীর একদিন মদিনার মধ্যে 3 দিন যাবত কোনো খবর নাই মদিনার মধ্যে খবর হয়ে গেছে মুহাম্মদকে হত্যা করে আলাইহিস সাহাবীরা কান্না শুরু করে দিল ফাতেমাও কান্দি হাসান হোসেন মারির সাথে গড়াগড়ি করে কান্না শুরু করে দিছি নানার জন্য এত পাগল নানার জন্য এত বেকার আর হয়ে বাতে হাসান হোসেন গড়াগড়ি করে কান্দে ওমর পাগল হয়ে গেছে আলী পাগল হযরতে আবু বকর পাগল ওমর তরবারি বের করে ঘোষণা দিল আজকে মাগরিবের আগে যদি সূর্য উঠতে না পায় সূর্য ডুবার আগে যদি আমার নবীর সন্ধান না পায় তাহলে মদিনার একটা কাফের মুনাফিক ওমরের তরবারি থেকে বাঁচতে পারবে না সবাই ভয় পেয়ে যায় আল্লাহর নবী তালাশে বের হয়ে যায় হযরত আবু বকর আলীকে নিয়ে রওনা করছে আমার নবী তালাশে গিয়ে ঘুরতে ঘুরতে এক ময়দানের কিনারে গিয়ে দেখতে পাইল অনেকগুলা রাখাল অনেকগুলা উট দুম্বা নিয়ে দাঁড়ায় আছে উট দুম্বাগুলা ঘাসের মধ্যে মুখ লাগায় আসমানের দিক তাকায় চোখের পানিগুলা জর্জর করে ফেলে ফেলে কাঁদতেছি আবু বকর জিজ্ঞাসা করে রে রাখালরা তোমরা আমার নবীরে দেখছো নি রাখালরা জবাব দেয় রে তুমি কে
রাখালের পোস্টের জবাবে আলী বলে আমার নাম আলী আর আমার সহকর্মী আমার সঙ্গী হলো হযরতে আবু বকর। রাখাল্লা কান্দিয়ে বলে আমরা তোমাদের নবীরে চিনি না, তোমাদের নবীকে কখনো দেখি নাই, তবে আবু বকর একটা লোকের সন্ধান দিতে পারি। ওই পাহাড়ের গর্তের মধ্যে কে দেখবে একটা লোক জমিনের মধ্যে উপর হইয়া পড়ে আছে, যার কান্নার আওয়াজে আমাদের ওরদুম্বা গুলা আজকে 3 দিন হয়ে গেছে জমিনের ঘাসের মধ্যে মুখ লাগায় না। আমাদের ওরদুম্বা গুলা আসমানের দিক তাকায়, চোখের পানি গুলা ফেলে ঝরঝর করে চোখের পানি গুলা পালা পালা কাঁদতেছে, কিন্তু ঘাসের মধ্যে মুখ লাগায় না। ওরে আলী, ওরে মজা আবু বকর, আবার মনে হয় যুবকের ওই মানুষের কান্নার আওয়াজের কারণে আমাদের ওরদুম্বা গুলা ঘাসের মধ্যে মুখ লাগায় না। যাও, যদি সম্ভব হয় নিয়ে যাও, ওই মানুষকে এইখান থেকে নিয়ে যাও। আবু বকর বুঝতে বাকি রইল না, ওই পাহাড়ের সিজদার মধ্যে আমার আপনার নবী ছাড়া কেউ হবে না। হযরতে আবু বকর দৌড়ে যাইয়া তাকায় দেখতে পাইল আপনার আমার নবী পাহাড়ের গর্তের মধ্যে সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছে, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন জ্বালাবে, জাহান্নাম বিকট শব্দে আমার উম্মতের উপরে যদি পাকড়াও করে ফেলে, আল্লাহ আমার উম্মতের অবস্থা হবে কি? আল্লাহ আমার উম্মতে বাঁচাও, আমার উম্মতের জাহান্নামে ফেলাও না আল্লাহ, আমি নবী সহ্য করতে পারবো না, আমার উম্মতের কি হবে, বাঁচাও। আল্লাহ নবী সিজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কাঁদতেছে, উম্মতের জন্য কাঁদতে কাঁদতে জায়গা পানি দিয়া জমিন বাজায় বিছায় ফেলাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর আমার নবীর সামনে গিয়ে দাঁড়ায় বলে, পয়গম্বর, হিজরতের সাথে ছিলাম আমি, যেথায় যাইতেন আমাকে সঙ্গে নিয়ে যাইতেন পয়গম্বর, আপনি কেন আজকে 3 দিন হয়ে গেছে আমি আবু বকরকে কাফালাই জমিনের মধ্যে করতেন, নির্জনতার ভিতরে পড়ে আছেন? ওগো পয়গম্বর, চলেন ফিরে যাই, আপনার সাহাবায়ে কেরাম আপনার জন্য পাগল উম্মতের মতো হয়ে গেছে, বাড়ি ফিরে চলেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা উঠায় না, আল্লাহ নবী সিজদায় পড়ে উম্মতের জন্যই কান্না করতেছে, কান্নার বন্ধ নাই। আলী দৌড়ে মদিনার মধ্যে যাইয়া ফাতেমাকে ডাক দিয়া বলে, ফাতেমা চল। ফাতেমা আলীর গলার মধ্যে জড়ায় কান্দে আর বলে, আমার স্বামী তুমি বলো, আমার বাবারে কি মদিনার মুনাফিকেরা কাফেররা হত্যা করে ফেলছে, কোথায় নিয়ে যাইবা? হযরত আলী কান্দে আর বলে, চলো, আমার নবী মরে নাই, আমার নবী পাহাড়ের গর্তের মধ্যে উম্মতের জন্য সিজদায় পড়ে পড়ে কাঁদতেছে রে আল্লাহর গোলাম। ওরে আল্লাহর গোলাম আলী হযরতে ফাতেমার সংবাদ শোনার পর হযরতে হাসান আর হোসেনকে কোলের মধ্যে নিয়ে দৌড়ায় ওই পাহাড়ের গর্তের মধ্যে গিয়ে বলতে লাগলো, বাবা, আজকে 3 দিন যাবত আপনি এই জায়গার মধ্যে পড়ে আছেন, আমার কত দুঃখ, আমার মনের ভিতরে কত কষ্ট আপনাকে বলতে পারি না, আপনি এই জায়গার মধ্যে পড়ে আছেন, আপনার বিরহ যাতনা আমার সন্তান হাসান হোসেন মাটির সাথে গড়াগড়ি করে নানা নানা বলে কাঁদতেছে, নানা চলেন, ও বাবা চলেন, মদিনা ফিরে চলে। আল্লাহ নবী সিজদা থেকে মাথা উঠায় না, কান্না শুরু করে দিছে। হযরতে ফাতেমা বলে, পয়গম্বর, বুঝছি আপনি মাথা উঠাবেন না, আল্লাহর কসম দিয়ে বলি, আমার হাসান হোসেন আমার কলিজার টুকরা, আমার বুকের দন, আপনার কলিজার টুকরা হাসান হোসেন কি আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। রে আল্লাহর গোলাম, আল্লাহর নবী সিজদা করা অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম দিয়া বলে, পয়গম্বর, সিজদা থেকে মাথা উঠান, আল্লাহ জানাই দিয়েছে কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার কাছে জিজ্ঞাসা না করে একটা উম্মতকে কিয়ামতের ময়দানে জাহান্নামে ফেলাবে না। কিয়ামতের ময়দানে আপনাকে জিবরাইল আল্লাহ আপনাকে আপনার উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে নেওয়ার জন্য পারমিশন দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। এত সহজ কথা না আল্লাহর গোলাম। আল্লাহ নবী দ্বীনের জন্য কত কষ্ট করেছে, উম্মতের জন্য কত কষ্ট করেছে, ঠিক কিনা জোরে কোন? কত না খেয়ে থাকছে, কত দিনকে দিন, সপ্তাহে সপ্তাহ আল্লাহ নবী না খেয়ে কাটাইছে রে আল্লাহর গোলাম। ও নবীর উম্মতের দল, আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, কবরে যাওয়া লাগবে, কোন
সন্ধে গোটায় ওই কবরে কিন্তু আমার নবী ছাড়া আল্লাহ ছাড়া কবরে কোনো পরিচয় লাভ হবে না। যত দুনিয়ার মন্ত্রিত্বের পাওয়ার দেখাও না কেন, ক্ষমতার দাপক দেখাও না, কিন্তু মরণের পর চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পর দুনিয়ার পরিচয় দুনিয়াই থেকে যাবে, আর পরকালে কোনো লাভ হবে না। ঠিক কিনা জোরে কর। নবী আমার দিনের দাওয়াত দিয়া হাঁটতে হাঁটতে একবার ফাতেমার বাড়ির দরজার কিনারে চলে যায়। অনেক দিন হয়ে গেছে ফাতেমাকে দেখে না, হাসান হোসেনকেও দেখে না। আল্লাহ নবী ফাতেমার ঘরে দরজার সামনে গিয়া সালাম দিয়া বলতে, ফাতেমা দরজাটা খুলে দে রে মা, আজকে অনেক দিন হয়ে গেছে তোরে দেখি না, হাসান হোসেনকে দেখি না, দরজাটা একটু খুলে দাও। ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দালেরা, মা বোনরা, আপনারা মনে করেন আপনি এত কষ্ট করেন, আপনার ঘরে বৃদ্ধ অভাব অনটন বেশি, আপনার সংসারের মধ্যে দুঃখ দুর্দশা বেশি। না না, আমার নবীর জীবন থেকে কষ্ট আপনার বেশি না। ঠিক কিনা জোরে কর। আমার নবীর মাও ছিল না, বাবাও ছিল এতিম। সমাজে গেছে আমার নবী মদিনা মক্কা নগরীতে শহরের মধ্যে বাবার জন্য কাঁদতো আর বলতো, বাবা বাবার আদর কেমন থাকে, বাবার আদর কেমন, বাবা কেমন থাকে। আমার নবী বাবার জন্য বেকার আর হইয়া কাঁদতো, আমার নবী মায়ের জন্য কাঁদতো। এতিম নবীর ব্যাপার আল্লাহ জানাই দিলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ওগো পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে এতিম অবস্থায় পাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই এতিম নবী যার প্রতি খুশি, আল্লাহ তার প্রতি খুশি। এতিম নবী যার প্রতি নারাজ, ওই ব্যক্তির প্রতি আল্লাহ নারাজ হয়ে যায়। ঠিক কিনা জোরে কর। এরে আল্লাহর গোলাম নবী আমার দিনের দাওয়াত দিয়ে ফাতেমার ঘরে দরজার সামনে হাজির হইয়া বলতেল, মা দরজাটা খুলে দাও, একটা নজর তুলে দেখবা, হাসান হোসেনকে দেখে চলে যাব, ঘরের দরজাটা খুলে দাও। কিন্তু ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। আল্লাহর নবী বারবার আওয়াজ করতেছে, কোনো জবাব নাই। আল্লাহর নবী কান্না শুরু করে দিয়া বলে, ফাতেমা কি অন্যায় করছি রে মা, কেন দরজাটা খুলো না, একটা নজর, একটা মুহূর্তের জন্য দরজাটা খুলে দাও। ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। আল্লাহর নবী আবার কান্না শুরু করে দিয়া বলতে, কি অন্যায় করছি রে মা, কেন দরজাটা খোলো না। হঠাৎ করে ঘরের ভিতর থেকে জবাব দেয়, বাবা আপনি তো রহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি, আপনার তো কোনো অন্যায় থাকতে পারে না, আপনার তো কোনো ভুল থাকতে পারে না পয়গম্বর। আমি যে আপনার সাথে দেখা করব, আমার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই। ওরে আল্লাহর গোলাম, তো ঘরের ভিতর আল্লাহর নবীর শরীরের মধ্যে একটা বাড়তি চাদর ছিল, চাদরটা ঘরের ফাঁকা দিয়ে দিয়ে বললেন, নাও। ওরে আমার কলিজার টুকরা সন্তান, শরীরের মধ্যে কাপড়টা একটা মুহূর্তের জন্য জড়ায় দাও, আমি তোমাকে একটা নজর দেখব। আমার কলিজার টুকরা হাসান হোসেনকে দেখে আমি চলে যাব, আর কষ্ট তোদেরকে দেব না। ঘরের দরজা খোলার পর আল্লাহর নবী ফাতেমার চেহারা দিক তাকায়া চোখের পানিগুলা ফেলে দিয়ে জোর করে চোখের পানি ফেলায় কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবীর কান্না দেখে ফাতেমা কাঁদতে বলে, বাবা কি জন্য কান্দ, দরজাটা খুলে দিলাম, কেন কান্দ? আল্লাহর নবী বলে, ফাতেমা কি জন্য কান্দি, কয়দিন যাবত খাবার খাস না রে মা, আজকে 3 দিন যাবত খাবার খাস না, তোর চক্ষু দুইটা গর্তের ভিতরে ঢুকে গেছে, তোর চোখটা শুকায় গেছে, কেন রে মা, কেন, কি অবস্থা তোমার, কেন কান, কেন তোমার চক্ষু দুইটা গর্তের ভিতরে ঢুকে গেছে মা? ফাতেমা কান্দার বলে, বাবা আমি যদি না খায়া মারা যাই, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। ও বাবা, আমার কলিজার টুকরা হাসান হোসেন আজকে 3 দিন যাবত খাবার খায় না। ও বাবা তুমি বলো, কোন সন্তান যদি খাবার না খায় আমার পায়ের মধ্যে জড়ায় দেয়া খাবারের জন্য কান্দে, আর মা যদি খাবার না দিতে পারে, এতে দুঃখ আর কষ্ট কি হতে পারে গো বাবা? ও বাবা, আজকে সকালবেলা আমার কলিজার টুকরা হাসান হোসেন আমি মার পায়ের মধ্যে জড়ায় ধরে খাবারের জন্য কান্না শুরু করে দিছে, আর বলতেছে, মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, ও মা খাবার দাও, ও মার একটু খাবার দাও, 3 দিন যাবত খাবার খাই না রে মা,
একটু খাবার দাবার সহ্য করে থাকতে পারি না, এই কথা বলে আমার সন্তান পায়ের মধ্যে জড়ায় দিয়ে কাঁদছে। ও বাবা তুমি বলো, কোন মা যদি সন্তান খাবারের জন্য কান্দে আর খাবার না দিতে পারে, মার দুঃখের কষ্টর কি আর শেষ আছে নি গো বাবা তুমি বলো। ও বাবা তাকায় দেখো, চুলার মধ্যে খালি পাতিলের মধ্যে পানি ভর্তি করে গরম করতেছি আর বলতেছি তোরা ঘুমায়া যা, যদি খাবার হয়ে যায় আমি মা তোদেরকে জাগাইয়া দিব। ও বাবা আমার কলিজার টুকরা হাসান হোসেন খাবারের আশায় কাঁদতে কাঁদতে ঘুমায় যায়। এখন যদি ঘুম থেকে জাগে তাদেরকে খাবার কোত্থেকে দেওয়া? আল্লাহর নবীও কান্দে, হাসান ও ফাতেমাও কান্না শুরু করে দিয়েছে। কান্নার আওয়াজে হাসান হোসেনের ঘুম ভাঙিয়া যায়। হাসান হোসেন ঘুম থেকে জেগে আল্লাহর নবীর ডানে বামে দুইজন দাঁড়ায়া যায়। দুই নাতি নাম আল্লাহর নবীর গলার মধ্যে জড়ায় ধরে কান্দে আর বলে, না না আজকে তুমি আসছো ভালো হয়েছে, মার বিচার না করে তুমি যেও না গো নানা। ও নানা আজকে মার বিচার তুমি করো। আল্লাহর নবী বলছে, কি অন্যায় করছে তোদের বাবা, তোর মার বিচার অবশ্যই করব। কি অন্যায় করছে আমার কাছে বল, আমি তোদের বিচার করে যাব। হাসান হোসেন এই কথা শোনার পর নিজের পেট থেকে জামাটা সরাইয়া আল্লাহর নবীর সামনে হাজির আগে বলতে লাগলেন, না তাকায় দেখো ওগো নানা তাকায় দেখো, আজকে 3 দিন যাবত মা খাবার দেয় না, 3 দিন যাবত খাবার না পাইয়া পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে গো নানা। ওগো নানা তুমি বলো, এই বিচার তুমি করে যাও, মাছকে 3 দিন যাবত কেন খাবার দেয় না? আল্লাহর নবী বলে, আমি বিচার করতে পারবো না, এই বিচার করা আমার পক্ষে কোনো সম্ভব না। হাসান হোসেন কান্দে আর বলে, বুঝছি তোমার মেয়ে এই জন্য বুঝি বিচার করতে পারবা না। আল্লাহর নবী কান্দে আর বলে, 3 দিন যাবত খাবার না পাইয়া আমি নবীর কাছে বিচার চাও। এই কথা বলে আমার নবী নিজের পেট থেকে চাদরটা সরাইয়া আল্লাহ নবী দেখা বলতে লাগলো, 3 দিন যাবত খাবার না পাইয়া নানার কাছে বিচার চাও। আমি নবী 1 দিন নয় 2 দিন নয় 3 দিন নয় 7 দিন যাবত খাবার না পাইয়া আমি নবী নিজের পেটের মধ্যে 1টা নয় 2টা নয় 7টা পাথর পেটের সাথে বানছি। হাসান হোসেন তুমি বলো, আমি নবী কার কাছে বিচার চাব? খুদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে, নবী বিনে কে তোরাবেন পুলসিরাত মিজানে। চলো 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 মোমেন নবীজিরি সন্ধানে, নবী বিনে কে তোরাবেন পুলসিরাত ময়দানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই রে তাহার, তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, নবী বিনে কে তোরাবেন পুলসিরাত মিজানে। চলো 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 মোমেন নবীজিরি সন্ধানে, নবী বিনে কে তোরাবেন পুলসিরাত মিজানে। ওরে আল্লাহর গোলাম, কবর রাখার পর তোমার কবরের ভিতরে কি হালত হবে তো খবর নাই। ওরে আল্লাহর গোলাম, এই নবীও দুনিয়ার জমিন থেকে বিদায় হইছে, ঠিক কিনা ধরে কর। আল্লাহর নবী মরজে মউত হয়ে যাবে, আদিল আমার নবীর সিনা মোবারকের মধ্যে হাতটা রাখার পর আল্লাহর নবী কান্দে আর বলে, যাইলে
এমন জোরে চাপ কেন দিছ? আমি তো মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। আজরাইল বলে পয়গম্বর এতে সহজ করে আল্লাহ কারে জান কবজ করার জন্য বলে নাই। এতে সুন্দর করে এত সহজ করে আমি কারো জান কবজ করি না, আর কার জান এত চরম করে এত আরামদায়ক করে কারো জান কবজ করা হবে না। আল্লাহর পয়গম্বর বলে আমার মনে হয় উহুদ পাহাড়টা আমি নবীর বুকের মধ্যে চাপা দিয়ে রাখছ। ওরে আজরাইল আমার গুনাহগার উম্মতের জানি কি অবস্থা হবে? আমি নবীর যদি এত কষ্ট হয়, আমার গুনাহগার উম্মতের না জানি কত কষ্ট হবে আজরাইল। আমি তো আল্লাহর কসম দিয়া বলি আমার গুনাহগার উম্মতের মৃত্যুর সময় যত কষ্ট হবে সব কষ্টগুলো আমি নবীকে গায়ে দিয়ে দে, কিন্তু আমি নবীরে কষ্ট দাও, কিন্তু আমার গুনাহগার উম্মতের মৃত্যুর সময় কষ্ট দিস না। জোরে জোরে কোন আল্লাহু আকবার।